এই ভিডিওতে আমরা শেয়ার করছি অনার্স 4th ইয়ারের 19th সেঞ্চুরি নোভেল নামের যে টপিকটা রয়েছে সেই টপিকের কিছু শর্ট সাজেশন। আশা করছি এই সাজেশন পড়লে তোমরা 80% কমন পাবে, যেহেতু এটা তোমাদের ফাইনাল ইয়ার, সো নিজের রিস্কে পড়তে হবে, কিন্তু তারপরও কমন পাওয়ার সম্ভাবনা অনেকটা। পুরোপুরি কমন যদি তোমরা পেতে চাও, অর্থাৎ তোমরা যদি চাও যে আমাদের 100% কমন আসুক, তাহলে কমন না আসলেও যেভাবে পড়তে পারবে বা এই সাজেশনটা ফলো করলেই লিখতে পারবে, ভালো একটা রেজাল্ট পাবে, তার জন্য তোমাকে যেটা করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকের মোটামুটি বেসিক সামারিটা জানা, ঘটনাটা জানা, থিম জানা এবং ক্যারেক্টারগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখা। এবং তারপরে এই সাজেশনগুলো তোমরা ফলো করতে পারো। এই সাজেশনে মোটামুটি আমি 2টা করে শেয়ার করব টপিক। সেটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট এবং একটা হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট। যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো তোমরা প্রথমে ভালো করে মুখস্থ করে তারপরে লেস ইম্পর্ট্যান্টগুলোকে অবশ্যই পড়ে যাবে। এমন না যে তোমরা লেস ইম্পর্ট্যান্টগুলোকে বাদ দিবে, ঠিক আছে? কারণ এগুলো থেকেও পরীক্ষায় আসার চান্স আছে। সো আশা করছি যে সাজেশনটা আমরা শেয়ার করছি এখান থেকে তোমরা কোনো টপিকই বাদ দিবে না, এবং তোমরা যদি এই সাজেশনের উত্তর এর পিডিএফটা কিনতে চাও অবশ্যই আমাদেরকে মেসেজ দিতে পারো, খুবই কম রেটে আমরা সেল করছি। তো চলো আজকের মতো সাজেশনটা শেয়ার করা যাক। প্রথমে আমরা শেয়ার করছি পার্ট বি এর সাজেশন প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ ডিড ডার্সি ডিক্লেয়ার হিজ লাভ ফর এলিজাবেথ, অথবা ডিসক্রাইব Darcy's first proposal to Elizabeth। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, describe Elizabeth's prejudice against Darcy। 3 নম্বর, describe Mr. Collins' proposal to Elizabeth। এর পরের প্রশ্নটা হচ্ছে, why is Mrs. Bennet so desperate to see her daughters married, অথবা what is Mrs. Bennet's ambition about her daughters। পরের প্রশ্নটা হচ্ছে, why does Elizabeth turn down Darcy's proposal, or state the reason for which Elizabeth refuses the proposal of Darcy। এবং এর পরের প্রশ্নটা, write what you know about Mr. Collins। এরপরে আমরা শেয়ার করছি A Tale of Two Cities থেকে পার্ট বি সাজেশন। প্রথম প্রশ্ন হচ্ছে, describe the attack on Bastille। 2 নম্বর, how does Sidney Carton sacrifice his life to save Charles Turner's life, অথবা how does Sidney Carton save Charles' life। 3 নম্বরটা হচ্ছে, what did Dr. Manette write in his letter of denunciation। এরপরে আমরা জেন এর থেকে প্রথম প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে describe Mr. Rochester's proposal to Jane। এর পরের প্রশ্নটা হচ্ছে 2 নম্বর, why does Jane come back to Mr. Rochester and marry him at last। 3 নম্বরটা হচ্ছে short note on Lord School, এটা লিখতে হবে, অর্থাৎ write a short note on Lord School। এর পরের প্রশ্নটা হচ্ছে, how did Jane save Mr. Rochester's life, এবং 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, how was Jane Eyre treated in the Reed family। এরপরে আমরা প্রশ্ন রেখেছি পার্ট বি এর টেস অফ দ্য ডে আভারভিলস থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হোয়াট সিচুয়েশন লেড টেস টু মার্ডার অ্যালেক। 2 নম্বর, হাউ ডাজ টেস কাম আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। 3 নম্বর হচ্ছে, হাউ ডিড অ্যাঞ্জেল রিয়্যাক্ট টু টেস কনফেশন অফ হার পাস্ট। এর পরের প্রশ্নটা হচ্ছে, who is more responsible for Tess's death, Alec or Angel। এবার আমরা পার্ট সি এর দিকে এগোচ্ছি। পার্ট সি এর প্রথমেই থাকছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে, ডিসকাস হাউ জেন অস্টেন রিফ্লেক্টস দ্য সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রিয়েলিটি অফ আর এজ ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। 2 নম্বর, কমেন্ট অন জেন অস্টেনস ইউজ অফ আইরনি ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। 3 নম্বর থাকছে, how does Dickens correlate love and war in his novel A Tale of Two Cities। এর পরের প্রশ্নটা থাকছে, what Dickens' attitude towards the French Revolution in A Tale of Two Cities, or discuss Dickens' assessment of the expectations and consequences of the French Revolution।
পরের প্রশ্নটা জেন এর থেকে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ উইমেন অ্যাজ রিফ্লেক্টেড ইন দ্য নোভেল জেন এর। দ্বিতীয় প্রশ্ন, জাস্টিফাই শার্লট ব্রন্টে জেন এর অ্যাজ অ্যান অ্যান্টি রোমান্টিক নোভেল। পরেরটা, এক্সামিন জেন এর অ্যাজ অ্যান আনট্রেডিশনাল নোভেল। এর পরের প্রশ্ন হচ্ছে, ইন হোয়াট সেন্স ইজ জেন এর অ্যান আনকনভেনশনাল নোভেল। এর পরের প্রশ্ন থাকছে টেস অফ দ্য ডি ওভারভেলস থেকে। এখান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, দ্য রোল অফ ফেট অ্যান্ড চান্সেস ইন টেস অফ দ্য ওভারভেলস, অর্থাৎ রাইট দ্য রোল অফ ফেট অ্যান্ড চান্সেস ইন দ্য টেস অফ দ্য ডি ওভারভেলস। এরপরের প্রশ্নটা থাকছে, কমেন্ট অন দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দ্য ট্র্যাজেডি অফ টেস। এরপরের প্রশ্নটা হচ্ছে, ডু ইউ কনসিডার টেস আ পিওর উইমেন, গিভ রিজনস। এবার থাকছে কিছু প্রশ্ন যেটা দুই পার্টের জন্যই ইম্পর্ট্যান্ট, অর্থাৎ পার্ট বি এবং সি উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ জেন অস্টেন শো দ্য পজিশন অফ উইমেন ইন দ্য সোশ্যাল লাইফ অফ রেজেন্সি ইংল্যান্ড ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস। পরের প্রশ্নটা হচ্ছে, হাউ ডাজ এলিজাবেথ টার্ন ডাউন দ্য প্রপোজাল অফ লেডি ক্যাথরিন ডি বার্জ ইন দ্য প্রাইড অ্যান্ড প্রেজুডিস। পরের প্রশ্নটা হচ্ছে, এবার প্রশ্নটা হচ্ছে, ডিসক্রাইব এলিজাবেথস ফার্স্ট ইমপ্রেশন অফ ডার্সি, ডিসক্রাইব ডার্সিস প্রাইড। এরপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট চার্লস ডার্নে অ্যান্ড সিডনি কার্টন, হাউ ডাজ ডিকেন্স গ্লোরিফাইজ সেলফলেস লাভ ইন আ টেল অফ টু সিটিজ। এরপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট মোটামুটি সেটা হচ্ছে, ডিসকাস হাউ দ্য উইকহ্যাম অ্যান্ড লিডিয়া affair affects the Darcy Elizabeth relationship, অথবা discuss the significance of the Lydia Wickman episode in the novel. পরের প্রশ্নটা হচ্ছে, critically comment on the trial scene in Tale of Two Cities. এরপরে comment on the death of Madame Defarge. এরপরের প্রশ্নটা হচ্ছে, ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য ট্রায়াল সিন ইন আ টেল অফ টু সিটিজ। এরপরের প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডাজ দ্য ব্রোকেন ওয়াইন কাস্ক সিম্বলাইজ ইন আ টেল অফ টু সিটিজ, কমেন্ট অন দ্য ব্রোকেন ওয়াইন কাস্ক। এরপরের প্রশ্নটা হচ্ছে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ জেন এর, রাইট আ নোট অন দ্য আপস অ্যান্ড ডাউনস অফ জেন এরস লাইফ। এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, হাউ ডাজ হেলেন বার্নস ডাই ইন জেন এর। এরপরের প্রশ্নটা হচ্ছে, রাইট আ নোট অন হার্ডিস ট্রিটমেন্ট অফ নেচার ইন টেস অফ দ্য ডি ওভারভেলস। এবং এখান থেকে শেষ প্রশ্নটা হচ্ছে, অন হোয়াট গ্রাউন্ডস ডাজ টেস ডিক্লাইন অ্যাঞ্জেলস প্রপোজাল অফ ম্যারেজ। একটু মেইন টপিকটা বুঝে পড়বে, তাহলে আশা করছি সবগুলো ইজি মনে হবে এবং এর বাইরে থেকে কিছু প্রশ্ন আসলেও দিতে পারবে। যেহেতু তোমরা ফাইনাল ইয়ার, সো তোমাদের রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। তোমরা মেইন টপিক, সামারি, ক্যারেক্টার এগুলো একটু মাথায় রেখে তারপরে এই পিডিএফটা পড়বে বা এই সাজেশনটা ফলো করবে। বাকি সাবজেক্টের সাজেশনগুলো আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।